নদীর পাড়ে উর্বর জমি আর সেই জমিতেই ছিল সবুজ শশা চাষ। ভালো ফলনের আশায় এবারও শশা চাষ করছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্চি ও বাগজানা ইউনিয়নের কৃষকরা। কিন্তু অতিরিক্ত বৃষ্টি আর রোগবালায়ে গাছ মরে যাওয়ায় এখন তাদের মুখে হতাশার ছাপ। কৃষকরা জানায়, আগে এই জমিতে শশা চাষ করে ভালো ফলন পেত, কিন্তু এই বছর গাছ শুকিয়ে গেছে, ফলনও ভালো হয়নি, অনেক ক্ষতি হয়েছে। যে আমি 1 বিঘা ফসল লাগাইছিলাম, লাগার পরে গাছ সাংলার উপরে উঠে গেল, ফলও আসলো, আসার পরে জালি টালি সব ধরে গেছে, কি যেন হয়ে গেল, একবারে আমাদের জ্বালা টালা সব গাছ টাছ মরে সাফ হয়ে গেল। শুধু আমার নয়, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এসব জমিতে আগে ধান, পাট, শশা, গম টম লাগাতাম। এবার শশা লাগাইছি, এবার শশার মানে ফলন তেমন ভালো নয়। কিন্তু এখন আমরা যে শশাটা আবাদ করতেছি, দেখতেছি তুলনামূলকভাবে আমরা লাভজনক হতে পারবো না। স্থানীয় পাইকাররা বলছেন, এই বছর শশার মান ভালো নয়, ফলে বাজারে সরবরাহও কম। আমরা ডাইরেক্ট কৃষকের কাছ থেকে শশা কিনে ডাইরেক্ট একবারে ঢাকায় পাঠাই। এবার শশার মান তেমন ভালো হয় নাই, গৃহস্থর অনেক ক্ষতিগ্রস্ত। অনেক গৃহস্থ এসে বলে যে শশার গাছ মারা গেছে, এবার শশার অত মান ভালো হয় নাই। আমরা কৃষকের কাছ থেকে মাল কেনাকাটা করেছি 1300-1350 টাকা ধরে। বাজারে শশার দাম বেড়ে গেলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকরা। বিক্রেতারা বলছেন, শশার মান আগের তুলনায় অনেক কম। আমরা কৃষকেরা অবস্থা আমাদের খুবই একটা ভালো নয়। বহু টাকা ইনভেস্ট করছি এখানে, কিন্তু সেই টাকা উঠবে কি না বলা যাচ্ছে না। 2 বিঘা আমি লাগাইছি, এবার প্রায় 40-35 হাজার টাকা খরচ। বিক্রি আমার আশা ছিল প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতন, কিন্তু এবার ফলন তো ভালো না। বৃষ্টির পানি জমে গেলে শশার গোড়ায় পচন ধরে, তখন ওষুধ দিলেও কাজ হয় না। নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং তদারকি করছেন বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এবছর আমাদের পাঁচবিবি উপজেলায় প্রায় 30 হেক্টর জমিতে শশা চাষ হচ্ছে। অতিবর্ষণ হলে শশার ক্ষেত্রে যেটা হয়, অতিবর্ষণ হলে শশার ফলনে একটা ইম্প্যাক্ট পড়ে। এই জন্য কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অতিবর্ষণের পানি যাতে কোনোভাবে শশার জমিতে না আটকায়, এই জন্য আমাদের পানি বের করার বা পানি নিষ্কাশনের পদ্ধতিটা জমির ক্ষেত্রে খুব ভালোভাবে রাখতে হবে। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, শশা চাষের জন্য যে জমিগুলো সিলেক্ট করবে এগুলো যাতে মাঝারি উঁচু বা উঁচু ধরনের জমি হয়। কৃষকদের দাবি, সময় মতো সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ পেলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব। নদীর পাড়ের উর্বর জমিতে শশা চাষ করে একসময় লাভবান হতেন কৃষকরা। তবে এই বছর অতিরিক্ত বৃষ্টি আর রোগবালাই তাদের মুখে ফেলে দিয়েছে হতাশা। সঠিক তদারকি ও পরামর্শ পেলে হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। অরেঞ্জ সুলতানা, মোহনার ডিজিটাল।